রিয়েলমির নতুন ধামাকা কিন্তু মার্কেটে চলে আসে Realme P2 Pro। ফোনটির বডি ফ্রেম এবং রেয়ার প্যানেল দুটোই কিন্তু প্লাস্টিকের তৈরি, তবে ভাই ডিসপ্লেতেও এবং রেয়ার প্যানেলেও কোথাও কোনো প্রকার কোনো প্রোটেকশন নেই। অবশ্যই একটি প্রোটেকশন দেওয়া উচিত ছিল। এবং সাথে আরও রয়েছে IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন, যার কারণে টুকটাক পানির ছিটা ফোটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা হবে না, মানে এ থেকে অনায়াসেই রক্ষা করতে পারবে। এবং সিকিউরিটির জন্য রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথেই কিন্তু আনলক করছিল এবং আনলকে কোনো প্রকার কোনো ডিলে মিলেনি, অ্যাকুরেটই ছিল। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটাও ঠিকঠাকই মনে হচ্ছিল আমার কাছে। তবে কারো হাত যদি একদম বেশি ছোটো হয়, মানে একদমই ছোটো হয়, তাহলে তার কাছে একটু উপরে উপরে মনে হতে পারে, আসলে অ্যাকচুয়ালি ঠিক আছে পজিশনটা। এবং ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যার কারণে সাউন্ড কোয়ালিটি তো দুর্দান্ত পাবেন, মিডিয়া কনজিউম করে ভালোই লাগবে। এবং যদি মিউজিকও শোনেন তাও ভালো লাগবে, মানে সাউন্ডের কোনো সমস্যা মিলেনি, একদম অ্যাকুরেটই ছিল, সুন্দর সাউন্ড পাচ্ছেন, ক্রিসপিনেস বলেন, বেস বলেন, সব কিছুই অ্যাকুরেটই আছে। এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে কিন্তু 2000 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে বুঝতেই পারতেছেন খুব ব্রাইট ডিসপ্লে। তাই ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতিই মিলবে না, মানে ব্রাইটনেস সুন্দরই পাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং ইউআই হিসেবে রয়েছে রিয়েলমির নিজস্ব ইউআই, মানে Realme UI 5.0। এবং সাথে কিন্তু আরও আপ টু 8 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। আর আপনারা সকলে তো জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, যারা নর্মালি ইউজ করে তাদের কোনো প্রয়োজন হয় না। এবং এই ফোনটির ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআই মোটামুটি ভালোই স্মুথ, মানে ইউআইতে কোনো প্রকার কোনো ল্যাগিং জাতীয় মিলেনি। তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে, যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। এবং আরেকটি কথা, মানে রিয়েলমি তো জানেন যে রিয়েলমির ইউআইতে কিছু অ্যাড আসে, তবে এটাই কিন্তু অ্যাডের পরিমাণটা কম আসে, তাই একদম না আসলে ভালো হতো। এবং ব্যাটারি সেকশনে পেয়ে যাবেন 5200 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই চার্জারটি দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে 55 মিনিটের মতো সময় লাগবে, মানে 55 মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মালি ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের বেশি ব্যাকআপ পাবেন, মানে 2 দিনের একটু কম, মানে 1.5 দিন আর 2 দিনের মাঝামাঝি ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং সাথে আরও রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.2 মিলিমিটার এবং ওয়েট 180 গ্রাম। তবে ওয়েট 180 গ্রাম মানে মোটামুটি কিন্তু লাইট ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপর দিকে রয়েছে একটি স্পিকার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিম ট্রে। এবং এই সিম ট্রেতে কিন্তু ভাই শুধুমাত্র অনলি 2টি সিম ইউজ করতে পারবেন, মানে কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার কোনো অপশন রাখেনি। তবে অবশ্যই একটি মেমোরি কার্ড ব্যবহার করার অপশন দেওয়া উচিত ছিল, কারণ বর্তমানে যে যুগ ভাই, প্রতিটা পিকচার প্রতিটা ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে একটি জায়গা নিয়ে নেয়। সো এই ক্ষেত্রে যদি মেমোরি ব্যবহার করা যেত তাহলে ভালো একটি ব্যাকআপ হতো। আর যেহেতু মেমোরি দেয়ই নাই, মানে মেমোরি ইউজ করার কোনো সুবিধাই নেই, সেক্ষেত্রে আমি বলবো যে যদি এই ফোনটি কিনেন অবশ্যই একটু স্টোরেজটা বেশি দেখেই কিনবেন। এবং ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চ একটি ওএলইডি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। এবং একটি ভালো কথা, মানে এই ডিসপ্লেটি কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটি ডিসপ্লে, তো বুঝতেই পারতেছেন কালারের কোনো ঘাটতি মিলবে না, মানে কালার অ্যাকুরেটি পাবেন। এবং ডিসপ্লের রেজলিউশন হিসেবে রয়েছে 2412/1080 পিক্সেল, এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 394 dpi, এবং পিক ব্রাইটনেস নিয়ে তো বললামই। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে চিন বেজেল মোটামুটি ভালোই ন্যারো, মানে খুবই ন্যারো করা হয়েছে, মানে যতটুকু সম্ভব এই বাজেটের ভিতরে ন্যারো করার চেষ্টা করছে। এবং ডিসপ্লে উপরের ফ্রন্টে ঠিক সেন্টারে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু স্ন্যাপড্রাগন 7 Gen 2 এর প্রসেসর, এটা একটি অক্টাকোর প্রসেসর, এবং এটি কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এবং জিপিইউ হিসেবে রয়েছে Adreno 710। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং মানে পাবজি বলেন, মানে একদম স্মুথলি প্লে করতে পারবেন ভালো গ্রাফিক্স সেটিংসে। এবং বুঝতেই পারতেছেন পাবজি যেহেতু আপনারা হাই গ্রাফিক্স সেটিংস স্মুথলি প্লে করতে পারবেন, সেক্ষেত্রে অন্যান্য গেম তো বলাই লাগে না, স্মুথলি প্লে করতে পারবেন। এবং ফোনটির রেয়ার প্যানেলে দেখে 4টি ক্যামেরা মনে হলেও কিন্তু আসলে 4টি ক্যামেরা নেই, আসলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি রয়েছে 50 মেগাপিক্সেলের একটি শুটার, এবং এটির অ্যাপারচার হিসেবে রয়েছে 1.8। এবং এটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সোনির LOIT600 সেন্সর, এবং এটিতে কিন্তু ওয়াইস রয়েছে। সব বুঝতেই পারতেছেন ওয়াইস যেহেতু রয়েছে ভিডিও কোয়ালিটি সুন্দর পাবেন। এবং সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার, যার অ্যাপারচার হিসেবে পেয়ে যাবেন 2.2। এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে সোনি IMX615 সেন্সর। এবং ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps। এবং ওয়াইস আছে যেহেতু বাই স্মুথলি ভিডিও রেকর্ড করতে পারবেন, মানে ভিডিওতে কোনো শেখে ভাব আসবে না। তা একটু সাবধানে ব্যবহার করার চেষ্টা করবেন, সাবধানে ভিডিও শুট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেস্ট কোয়ালিটি পাবেন। সো এই ফোনটির ক্যামেরা সেটআপটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, তবে একটি ঘাটতি আছে ভাই, এখানে যদি আরেকটি ক্যামেরা দেওয়া হতো, একটি টেলিফটো লেন্স দেওয়া হতো, তাহলে বেস্ট হতো, একদম পারফেক্ট হতো।
এবং এটিতে কিন্তু ক্যামেরা টু এপিআই রয়েছে। সো আপনারা চাইলে ইন ফিউচারে জি ক্যাম মানে ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন। তবে ভাই এই ফোনটি কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্টই মার্কেটে পেয়ে যাবেন এবং সবগুলো ভ্যারিয়েন্টের র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। তো এখানে ভাই স্টোরেজ টাইপটা আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে, এখানে যদি 3D UFS দেওয়া হতো তাহলে ভালোই হতো। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ভাই ফোনটি 29 থেকে 32,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। এবং ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমে আসে ভাই ক্যামেরাটা কিন্তু খুবই সুন্দর এবং ডিসপ্লেটাও কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সো ডিসপ্লেতে মিডিয়া কনজিউম করে ভিডিও দেখে অনেক ভালোই লাগবে এবং এই ফোনটির ক্যামেরা দিয়েও আপনারা ফটো তুলে ভালোই পাবেন, মানে ভালো কোয়ালিটিই পাবেন, দেখে ভালোই লাগবে, কালারটাও একটু বুস্ট করে, খারাপ না, দেখে ভালোই লাগে। এবং 5200 mAh একটি ব্যাটারি থাকার কারণে চার্জ ব্যাকআপ কিন্তু সুন্দরই পাবেন, মানে লং টাইম চার্জ ব্যাকআপ পাবেন। এবং 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকার কারণে চার্জিং কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে পারবেন এবং ভালোই গেমিং করতে পারবেন, স্মুথ গেমিং পাবেন। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসে ভাই কোনো প্রোটেকশন নেই। অবশ্যই মানে আমি মেনে নিলাম যে রেয়ার প্যানেলে প্রোটেকশন নেই, হ্যাঁ মেনে নেওয়া যায়, বাট ফ্রন্টে মানে ডিসপ্লেতে অবশ্যই একটি প্রোটেকশন দেওয়া উচিত ছিল। এবং এই ফোনটিতে IP68 অথবা IP69 এর রেটিং থাকলে ভালো হতো এবং টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে, এটা যদি আরেকটু কমিয়ে আনতো তাহলে আরও ভালো হতো। এবং প্রাইসটাও আমার কাছে একটু হাই মনে হচ্ছে, প্রাইসটা একটু কমিয়ে আনলে ভালো হতো এবং যদি একটি HDR10+ এর সাপোর্ট থাকতো তাহলে মোটামুটি ভালোই হতো। সো আজকে ছিল এই পর্যন্তই, দেখবেন নেক্সট কোনো ভিডিওতে।